মাইক্রোসফট এক্সেলে আমরা একটি ব্যবসার হিসাব রাখার অ্যাডভান্স শিট তৈরি করব, যেটা খুবই ডাইনামিক। দেখেন, এখান থেকে যখন আমি কোনো ভ্যালু সিলেক্ট করতেছি, অটোমেটিক সেটার ইউনিট, কি টাইপ, কোন ক্যাটাগরি সব চলে আসতেছে। আমি শুধু পরিমাণটা এখানে লিখব, অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। যদি কোনো ছাড় থাকে, ছাড়ের পরিমাণ আমি এখানে লিখতে পারি, সেইটাও বিয়োগ হয়ে যাবে। এবং যদি সে পুরা টাকাটা পরিশোধ করে দেয়, এখানে যদি আমি লিখি তাহলে দেখেন 0 হয়ে যাবে। এবং আমি দিন শেষে খুব সহজেই আমার কত ছাড়, কত বাকি, কোন ক্যাটাগরি, কোন প্রাইস সব আমি দেখতে পারবো। শুধুমাত্র আমার কাজ এখান থেকে আমি প্রোডাক্টটা সিলেক্ট করব এবং অটোমেটিক এখান থেকে ভ্যালুটা সিলেক্ট করব, আমার সব কিছু তথ্য এখানে চলে আসবে। তো চলুন এই কাজটা কিভাবে করা যায় সেটা আমরা দেখে নেই। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যায়। তো আমি প্রথমেই যেটা করতে পারি, আমার কম্পিউটারে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে একটা নতুন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিলাম। এরপর আমি এখানে লিখলাম রায়হান তানজিম সব, ধরুন এটাই লিখলাম। লিখে এটার উপর ডাবল ক্লিক করলে এরকম একটি ব্ল্যাঙ্ক শিট আমাদের সামনে চলে আসবে। এখন এটার ভিতরে আমাদের দুইটা কাজ করতে হবে। দেখেন, এই যে শিট 1, আমি এখানে ক্লিক করে আরেকটা শিট করে নিই। একটা শিটে আমি আমার পণ্যগুলোর নাম এবং ক্যাটাগরি এই জিনিসগুলো টাইপ করে নিব। তো আমি আমার এই যে শিটটা আছে দেখেন, এইগুলো এখান থেকে কপি করে নিলাম। এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখলাম। এখানে কিভাবে লিখলাম দেখেন, এই যে উপরে আমি লিখলাম হচ্ছে পণ্যের নাম, এখানে ইউনিট, এটা ক্যাটাগরি, আর এটা একক মূল্য। তো এরকম ফরম্যাট কিভাবে করে ওইটা আমরা এখানে দেখলে বুঝতে সুবিধা হবে। জাস্ট এই লেখাগুলো আমি এখানে লিখে নিলাম। এখন আমি প্রথমে হয়তো সিরিয়াল নাম্বারও দিতে পারি বা তারিখও দিতে পারি। দেখেন এখানে এভাবে লিখবো, এই যে তারিখ, এরপর এখানে লিখলাম হচ্ছে পণ্যের নাম, এরপরে পরের সেলে গিয়ে এখানে লিখি হচ্ছে ইউনিট। এইভাবে আমি লিখবো। তো এইভাবে আমি সবগুলা লেখা এখানে নিয়ে আসছি। পরে আমি ফরম্যাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি শুধুমাত্র এই লেখাগুলো কপি করি, আমি ফরম্যাটিংটা এখানে পেস্ট করব না। তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে 1 2 3 এটার উপর ক্লিক করলে দেখেন এই যে প্রতিটা সেলে এখানে এরকম চলে আসলো। এখন এই ফরম্যাটিংটা আমি কিভাবে করব দেখেন আপনাদেরকে দেখাই। এই সেলগুলো সিলেক্ট করে হোমের আন্ডার থেকে দেখেন এখানে একটা অপশান আছে স্টাইল, এটার উপর ক্লিক করে এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, যে কোনো একটা স্টাইল আমি সিলেক্ট করতে পারি। ধরুন এইটা ভালো লাগছে, এটা করলাম। এরপরে আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে এটাকে নিকোষ বাংলা করে দিতে পারি, তাহলে সুন্দর লাগবে। এখন আমি অনেকগুলা সেল সিলেক্ট করে এখান থেকে এই যে অল বর্ডার দিয়ে দিলাম, তাহলে দেখেন একটা সুন্দর ফরম্যাট হয়ে গেল। এখন এখানে আমি তারিখ লিখি, ধরুন যে 1/5/2026 এটা লিখলাম। লিখে এই কোনায় ধরে আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে দেই, তাহলে দেখেন এখানে অটো চলে আসছে। তো আমি যেহেতু প্রতিটা ডেটের জন্য একটা করব, এই 1/5/2026 এইটাই সব জায়গায় আমি পেস্ট করে দিলাম, যে এই দিনে কত বিক্রি করছে। এই শিটগুলোর আমি পরে নাম দিতে পারি, যে ডেট অমুক, ডেট তমুক, এইভাবে। হ্যাঁ, এই ভ্যালুগুলো আমি সিলেক্ট করি। এখান থেকে ফন্ট থেকে আমি এটা নিকোষ বাংলা বা যে কোনো বাংলা ফন্ট করে দিতে পারি। আমার নিকোষ বাংলাটা ভালো লাগে, সেটা দিলাম। এখন এই পণ্যের নামটা আমি অটোমেটিক ড্রপ ডাউন করব, যেমনটা ওখানে করেছিলাম। তাহলে এই সেলগুলো সিলেক্ট করব। এখানে যেহেতু পণ্যের নাম আনবো, তাহলে সিলেক্ট করে আমি ডেটাতে যাব। দেখেন এখান থেকে যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশন, এই যে এখানে ক্লিক করব। এনি ভ্যালু থেকে লিস্টে যাব, এই যে সোর্স এখানে ক্লিক করে এই যে এখানটায় ক্লিক করে আমি এই শিটটাতে যাওয়ার পরে এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করব, ওকে দিব। তাহলে দেখেন এখানে আমার পণ্যের নামগুলো দেখেন এই যে চলে আসছে। ঠিক আছে, এরপরে ইউনিট, এই ইউনিটটা কি হবে? চাল, এইটার ইউনিট দেখেন এখানে কি আছে, ব্যাগ, 25 কেজির ব্যাগ। তাহলে এই জিনিসটা আমি এখানে তো হাতে লিখবো না, এটা অটোমেটিক আনবো। তো অটোমেটিক আনার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটা একটা অ্যাডভান্স ফর্মুলা, ভি লুকআপ। তো চলুন আমরা অ্যাপ্লাই করি। ইকুয়াল সাইন দিব, এই যে এখানে দিব হচ্ছে ভি লুকআপ। এই যে লুকআপ ভ্যালু কি আমার এইটা, এই জিনিসটা আমি খুঁজবো, কমা দিলাম। কোথায় খুঁজবো? আমার এই টেবিলটার মধ্যে খুঁজবো। এই টেবিলটা সিলেক্ট করলাম, অর্থাৎ শিট 2। এরপরে এখানে কমা দিলাম। আমি এই পণ্যের নাম দিলে কি আসবে? আমার আসবে এই যে কলাম নাম্বার 2 এর ডেটা, এই যে এখান থেকে আসবে। তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম, এরপরে কমা দিলাম। এবার বলতেছে আমি এক্স্যাক্ট ম্যাচ খুঁজবো, এই যেটার উপর ক্লিক করি, মানে সরাসরি এই নামের সাথে মিললেই ডেটা দিবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, তাহলে দেখেন এখানে যে ব্যাগ চলে আসছে। এখান থেকে যদি আমি এটা চিনি দেই, অটোমেটিক দেখেন প্যাকেট চলে আসছে।
তো আমি যেহেতু এই ফর্মুলা সব সেলে দিব, আমি যদি এটা ড্র্যাগ করে দেই, দেখেন এইগুলা একটা এরর আসতেছে, কারণ এখানে তো কোনো কিছু নেই। তাহলে এররটাও আমাদের মুছে দিতে হবে। তাহলে এইটার সামনে আমি একটা ফর্মুলা দিব, যেটার নাম হচ্ছে ইফ এরর। এই যে যদি কোনো ভুল হয় তাহলে কি হবে, আমি এই শেষে যাব, গিয়ে এখানে কমা দিব, একটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। অর্থাৎ কোনো এরর আসলে সেটাকে সে নেগলেক্ট করবে। ইন্টার দিলাম। এখন এটা টেনে দেই, দেখেন এখানে এরর আসলেও আর কোনো কিছু সমস্যা নেই। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমার এটা হয়ে গেল। এখন এটা ক্যাটাগরি কি হবে এটাও কিন্তু আমি এখানে লিখে রাখছি, যে গ্রোসারি, এবং মূল্যটাও এখানে আছে। এটাও যেন অটোমেটিক এখান থেকে নেয়, তাহলে আমরা এই VLOOKUP ফাংশনটা আবার ইউজ করব এখানে। তো কিভাবে করব দেখেন, এই যে ইকুয়াল সাইন দিব, এই যে VLOOKUP, দেখেন লুকআপ ভ্যালু কোনটা, আমি এইটাকে খুঁজবো। কোথায় খুঁজবো, কোন টেবিলে, এই যে এই টেবিলের মধ্যে খুঁজবো, কমা দিব। এরপরে আমি কোন কলাম থেকে খুঁজবো, এই যে গ্রোসারি আছে আমার, এই যে 3 নাম্বার কলামে আমি 3 দিব, কমা দিব। এরপরে আমি এই যে এক্স্যাক্ট ম্যাচের জন্য ফলস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। এটাও কিন্তু টান দিলে আমার কি হবে, টান দিলে কি হবে দেখেন, এই যে এরর আসতেছে। এবং এখানে একটা ঝামেলা আছে, দেখেন এইদিকে যখন আমি টান দিচ্ছি, দেখি তো এখান থেকে আমি চিনি সিলেক্ট করি, দেখেন এখানে ভ্যালু আসতেছে না। কারণ এক্সেলে একটা ঝামেলা আছে, যখন আমি এরকম কোনো টান দিব অর্থাৎ প্রতিটা সেলে, তখন এই রেফারেন্স দেখেন চেঞ্জ হয়ে যায়। কীরকম দেখেন, এইখানে রেফারেন্স কী আছে, শিট 1-এর A1 থেকে D7। যখন এখানে যাচ্ছি দেখেন A2 থেকে DA, এবার A3 থেকে D9, অর্থাৎ এই যে আমার রেফারেন্সটা ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যেটা করতে হবে, এটাকে অ্যাবসোলিউট করে দিতে হবে যেন এটা টান দিলেও না চেঞ্জ হয়। তো এটার জন্য আমি এটাতেও এই কাজটা করব। দেখেন এই ভ্যালুটুকু সিলেক্ট করব যেটুকু আমি শিট 2 থেকে নিয়েছি। কিবোর্ড থেকে আমি F4 বাটন প্রেস করব, তাহলে এটা লক হয়ে যাবে। এই যে দেখেন সামনে ডলার। যদি আপনার ল্যাপটপে সমস্যা হয় আপনি ম্যানুয়ালি ডলার দিয়ে দিতে পারেন। এখানেও আমি এইটুকু সিলেক্ট করব, এই যে রেফারেন্সটা, F4 বাটন প্রেস করে ডলার দিব। এখন এটা টেনে দিলাম, দেখেন এই যে রেফারেন্স চেঞ্জ হচ্ছে না। এইটা টেনে দেই, দেখেন এখানে এখন দেখেন ভ্যালুগুলো আসতেছে। তো এখানে আবার এরর আসতেছে, তাহলে আমি এই যে সামনে ইফ এরর দিব, এই যে ইফ এরর, শেষে গিয়ে কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমা, এই যে ক্লোজ করে দিলাম, ইন্টার। এটা এখানে হয়ে গেছে। একটু উপরেও টেনে দিই, নিচের দিকেও টেনে দিই। এখন আমার পরিমাণ তো আমি হাতে লিখব, একক মূল্যটাও আমি অটোমেটিক এখান থেকে পিক করব। এখন আমরা যেটা করতে পারি, এই ফর্মুলাটাকে একটু দেখেন কাস্টমাইজ করতে পারি। এটা Ctrl+C দিয়ে কপি করি, একক মূল্যের এখানে যাই। এইটাও দেখেন কি সমস্যা হলো, যখনই আমি এখানে লিখলাম তখন এইটা এই যে রিলেটিভ সেল রেফারেন্সের কারণে এদিকে সরে গেছে। আমার এই যে লুকআপ ভ্যালু এইটা হবে এই যে চিনি, এটা দিলাম। এখন একক মূল্যের জায়গায় এখানে গ্রোসারি চলে আসছে, কারণ এখানে আমাদের এই কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে দিতে হবে। এই যে তাহলে দেখেন এখানে চলে আসছে। এখন আমরা আর কিছু বাদবাকি ফর্মুলা অ্যাপ্লাই করব। আপনাদেরকে যেটা বলছিলাম, আমার কিন্তু এক্সেল বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন মোট বিক্রয় আমি কিভাবে করব, দেখেন একটা এখানে দেই, পরিমাণ দিলাম হচ্ছে 2। এরপরে এখানে ছাড়, যদি ছাড় দেই, ধরেন আমি এই প্যাকেটটায় 10 টাকা ছাড় দিয়েছি, তাহলে মোট কত টাকার বিক্রয় হইলো সেটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমি এখানে ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে কি করব, আমার পরিমাণ এইটা গুণন হচ্ছে একক মূল্য এইটা, তাহলে এই দুইটা মিলে গুণফল। যদি ছাড় থাকে তাহলে এই যে মাইনাস এইটা, তাহলে দেখেন মোট হয় হচ্ছে 240 টাকা, 10 টাকা ছাড়ে এত। এখন বাকি কত টাকা, এই যে দেখেন বাকি হচ্ছে, আমি এখানে দিব ইকুয়াল সাইন, এই যে মোট বিক্রয় মাইনাস এই যে পরিশোধ, তাহলে বাকি 230 টাকা। পেমেন্ট মাধ্যম বা বিক্রয় করে এটা অপশনাল লিখতে পারেন। এখন আমি যেটা করব, অন্য একটা এইগুলা ফর্মুলাগুলা সব সেলে দেখেন আমি ড্রাগ করে দিব, এই যে সবগুলা সেলে ড্রাগ করে দিব। আমি এখানে ফর্মুলা লিখছি আর এখানে লিখছি, দেখেন এইগুলাতে কিন্তু একক মূল্য এটা টেনে দেওয়া হয় না, এই পর্যন্ত টেনে দেই। এখন একটা ঝামেলা হচ্ছে, দেখেন এইগুলাতে কিন্তু এরর আসতেছে, কারণ যখনই আমি ফর্মুলা এখানে অ্যাড করছি, এখানে সে ভ্যালু পাচ্ছে না, তখন এইগুলা এরর আসতেছে। তাহলে এখানেও আমি ইফ এরর ফাংশন ইউজ করব। সেই প্রথমে যাই, এই যে ইফ এরর,
একদম এই যে আমি এখন এখানে ইফ এররের ব্র্যাকেট স্টার্ট করি, একদম শেষে যাই, ভ্যালু ইফ এরর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেই। এখন এটা টেনে দিলে দেখেন এখন আর এখানে এরর থাকবে না। একইভাবে এখানেও আমি প্রথমে এই যে ইফ এরর ফাংশন ইউজ করব, ভ্যালু ইফ এরর যদি হয় তাহলে ডাবল ইনভার্টেড কমা দিয়ে এই যেভাবে করে দিব, শেষ পর্যন্ত টেনে দিব। এখন খেয়াল করেন এই যে একটা প্রোডাক্ট, এটা যদি 1 কেজি বিক্রি হয় তাহলে যে টোটাল চলে আসছে বাকি এত, যদি সে পরিশোধ করে দেয় পরিশোধ হয়ে গেল। ধরেন এখানে গিয়ে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, এই যে সফট ড্রিঙ্কস, দেখেন বোতল বেভারেজ চলে আসছে পরিমাণ 1, তাহলে এত টাকা বাকি এত টাকা, যদি এখানে দেয় 110 টাকায় দিয়ে দেয়, এই যে 0 হয়ে গেল। দিন শেষে আপনি কি করবেন, এই যে এখানে ইকুয়াল সাইন দিবেন, সাম ফাংশন অ্যাপ্লাই করবেন, এই ভ্যালুগুলো সিলেক্ট করেন, ব্র্যাকেট ক্লোজ এন্টার, আবার এইটাই পর্যন্ত টেনে দেন। তাহলে দেখেন টোটাল আপনার সারাদিনের বিক্রি, পরিশোধ বাকি হচ্ছে 350 টাকা আর পরিশোধ 110 টাকা। তাহলে এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ব্যবসার জন্য দিনভিত্তিক এরকম একটা শিট করলেন, এখানে আপনি এখন এখন আপনি এটা ডেট দিয়ে দেন, ধরেন এটা হচ্ছে 1/5/26, এটা 1/5/26, আপনি এটা কপি করেন, এই যে মুভ অর কপি, আর পরের দিন এটা হচ্ছে আপনি করে দেন হচ্ছে 2/5/2026 এই দিনে। তখন আপনি এখানে কি করবেন, এই ডেটগুলো চেঞ্জ করে দিবেন, আর যদি আপনার কোনো প্রোডাক্ট অ্যাড হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটা খুবই ডাইনামিক কিন্তু হয়ে গেল। তো আশা করি বুঝতেই পারছেন এই জিনিসটা কতটা হেল্পফুল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।